नमस्कार बंधुरा टेक एक्सपेरिमेंट चैनले आपनादेर स्वागतम। तो बंधुरा आज के आमरा एकटी डेड एक्सियम चार्जार के रिपेयर करब। अनेक दिन जाबत आमी यूट्यूबे भिडियो आनते पारिनि, तार विशेष एकटी कारण छिलो जार कारणे आमी भिडियो आनते पारिनि। तो आज के डेड एक्सियम चार्जारटिके रिपेयर करब। प्रथमेई देखते पाच्छेन फिউজটি एज इউজুয়াল যেমন বার্ন হয় তো এখানেও বার্ন হয়ে গেছে। তো এরপর নেক্সট যে কম্পোনেন্টগুলি আছে আমি একের পর এক সবগুলিকে চেক করে নেব। তো আমি এখানে কয়েলটি থেকে স্টার্ট করছি। যে 4 পিনের কম্পোনেন্টটি দেখছেন এটিকে আপনি কয়েল বলতে পারেন। এর মধ্যে আপনি কন্টিনিউটি মানে বিপ সাউন্ড পাবেন। মাল্টিমিটারে যদি ডায়োড রেঞ্জে রেখে চেক করেন তাহলে এখানে আপনি বিপ সাউন্ড পাবেন। তো এরপর নেক্সট যে কম্পোনেন্টটি রয়ে যায় সেটি হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। তো এখানে আমরা ব্রিজ রেকটিফায়ারটিকে চেক করলে দেখতে পাচ্ছি এটিও কিন্তু শর্ট। তো যখন ব্রিজ রেকটিফায়ার শর্ট দেখাবে তখন অবশ্যই এমএফসি মানে মেন ফিল্টার ক্যাপাসিটরও শর্ট দেখাবে। আর এখানে সুইচিং মসফেটগুলোও কিন্তু শর্ট দেখাচ্ছে। তো এখানে অ্যাকচুয়াল শর্ট কোনটা হয়েছে সেটি জন্য ভিডিওর সঙ্গে থাকুন এবং চ্যানেলটি থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করবেন। তো এখানে আমি যে ব্রিজ রেকটিফায়ারটি ছিল সেটিকে ওপেন করে নিই পিসিবি থেকে সম্পূর্ণভাবে, যাতে আপনারা ভালোভাবে এর শর্টিংটা মেজারমেন্ট করতে পারি। হতে পারে অন্য কোনো কম্পোনেন্ট শর্টিং আছে যার জন্য এই ব্রিজ রেকটিফায়ার শর্ট দেখাচ্ছে। তো আপনারা চাইলে এখানে ব্রিজ রেকটিফায়ারের মডেল নাম্বারটি নোট করে নিতে পারেন। তো আমরা এবার ব্রিজ রেকটিফায়ারটিকে পিসিবি থেকে ওপেন করে শর্টিং মেজারমেন্ট করব এবং আপনারা সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো শর্টিং আর দেখাচ্ছে না। তার মানে অবশ্যই পিসিবির মধ্যে অন্য যে কম্পোনেন্টগুলো রয়েছে এর সঙ্গে তার মধ্যে কোথাও না কোথাও শর্টিং রয়েছে। তো এই শর্টিংটাকে আমরা এক্স্যাক্টলি কীভাবে বার করব এত রকম না খাটাখাটনি করে, সেটার জন্য ভিডিওটিকে পুরো ওয়াচ করবেন, তাহলে আপনি পুরো নলেজ পাবেন। তো আবারও যদি আমি রেকটিফায়ারের জায়গাটিকে শর্টিং মেজারমেন্ট করি, এখানে কিন্তু এখনও শর্ট দেখাচ্ছে, স্বভাবত শর্ট দেখাবেও। তো নেক্সট আমরা যদি আউটপুটের মসফেটগুলোকে মানে সুইচিং মসফেটগুলোকে মেজারমেন্ট করি তাহলে এখানেও কিন্তু শর্টিং দেখাচ্ছে। তো আপনাদের এত কিছু না করে সোজাভাবে এখানের যে দুটো মার্ক করা জায়গা আছে এখানের এই দুটো পিনকে কিন্তু ওপেন করে দিতে হবে। তারপর যদি আপনি মেজারমেন্ট করেন তখন আপনি সহজেই বুঝতে পারবেন যে ব্রিজ রেকটিফায়ারের দিক থেকে শর্টিং আছে না আপনার সুইচিং মসফেটের দিক থেকে শর্টিং আছে। তো এখানে আমি এমএফসিগুলোকেও খুলে নিয়েছি। এখানে সুইচিং মসফেটগুলোকে চেঞ্জ করতে গেলে অবশ্যই আপনাকে এমএফসি ওপেন করতে হবে। তো নেক্সট আমরা সুইচিং মসফেটগুলো বার করে নেব এবং বের করার পর আপনাদের আবারও শর্টিং মেজারমেন্ট করে দেখাবো। তার আগে আপনারা সুইচিং মসফেটগুলোর নাম্বার দেখে নিন। 48N60M2 এটা এই মসফেটের নাম্বার। তো এর জায়গায় আপনি এই M2 মসফেটই ইউজ করবেন, সবথেকে বেটার হবে। তো আপনারা যখন পিসিবি থেকে বাইরে এটাকে শর্টিং মেজারমেন্ট করছি তখন কিন্তু আবারও এটা শর্ট দেখাচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি আমাদের এই মসফেটগুলি শর্ট আছে, যার জন্য আমাদের সব কিছু শর্ট দেখাচ্ছিল। তো নতুন মসফেট আমি নিয়ে চলে এসেছি, দেখুন এটি কিন্তু কোনো শর্ট নেই আর পুরোনোটাতে কিন্তু শর্ট দেখাচ্ছে। তো বন্ধুরা এবার আপনাদের মনে হতেই পারে যে সেম নাম্বারের যখন মসফেট আমি পেয়েই গেছি তাহলে মসফেটটি লাগিয়ে নিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আপনাদের বলতে চাইবো এই মসফেটটির একটির প্রাইস প্রায় 270 টাকা। তো মসফেট যখন আপনারা চেঞ্জ করবেন তখন অবশ্যই আপনাদের চারপাশের আরও কিছু জিনিস আরও কিছু কম্পোনেন্টকে ভালোভাবে চেক করে নিতে হবে, নাহলে কিন্তু মসফেট লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু মসফেট আবারও খারাপ হয়ে যাবে। তো মসফেট চেঞ্জ করার আগে কী কী জিনিস কী কী কম্পোনেন্ট আপনাদের চেক করতে হবে পরবর্তী ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আপাতত আপনারা এইটুকুনি নলেজের জন্য দেখে রাখুন, নেক্সট ভিডিও আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি।